আজকে প্রথম দিনের প্রথম চ্যাপ্টারের নাম হবে হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। বাংলা হলো অনুপাত ও সমানুপাত। আচ্ছা, এই চ্যাপ্টার করানোর একটা কারণ আছে। এই এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবেই, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো এই চ্যাপ্টার সহজেও। থার্ড হলো এই চ্যাপ্টারের সাথে সব চ্যাপ্টারের মোটামুটি অ্যারিথমেটিকের সবার সাথেই কানেকশন আছে অল্প কিছু না কিছু, ঠিক আছে? যাই হোক, আচ্ছা প্রথমে রেশিও আর প্রপোর্শন সম্বন্ধে আমরা একটা ধারণা নিয়ে নিই। সেটা কি? রেশিও কিছুই না, জাস্ট একটা কি যে দুজনের মধ্যে কম্পেয়ার করা। কিন্তু মনে রাখতে হবে সেই কম্পেয়ারটা হলো হচ্ছে দুজনের মধ্যে কম্পেয়ার করা লোয়েস্ট ফর্মে। যেমন কথা কথা ধরে নিচ্ছি এ একজন লোক আর বি একজন লোক। এর বয়স হলো 20 বছর আর বি এর বয়স হলো হচ্ছে 40 বছর। বছর বছর, ঠিক আছে? এবার যদি বলা হয় এ আর বি এর মধ্যে রেশিও কি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এ আর বি এর মধ্যে রেশিও কি। এটা হচ্ছে এ বাই বি। এ আর বি এর মধ্যে আমরা কম্পেয়ার করবো। এ বাই বি করলে তাহলে এ এর কত হচ্ছে 20 আর বি এর কত হচ্ছে 40। এভাবে রাখলে হবে না, আমাদের মাথায় রাখতে হবে এটাকে কেটে দিতে হবে। এটাকে কাটলে পরে কি হচ্ছে আমাদের 0 0 কাটলো, আর 2 আর 4 কাটলে কি হবে উপরে 1 নিচে 2, তাহলে কি হচ্ছে 1/2। এই রেশিওটাকে কি করে লিখতে হয়? এ ইস টু বি, যার অ্যান্সার হয়ে দাঁড়াবে 1:2। তার মানে কি দাঁড়ালো যে দুজনের মধ্যে যে কোনো কিছুর হতে পারে, এজ হতে পারে বা মানি হতে পারে, তাদের যে কম্পেয়ার হয় লোয়েস্ট ফর্ম তাকে আমরা রেশিও বলি। কিন্তু এটা অবশ্যই কি হতে হবে? লোয়েস্ট ফর্মেই হতে হবে। এইবার আরেকটা বলি, অন্য কথার কথা বলছি, সি আর ডি এরও কথার কথা বলছি, তাতে মানি রেশিও 1:2 হতেই পারে, ঠিক আছে? এইবার কথা বলতে হচ্ছে এই দুটো কি একই? তার মানে কারো যদি রেশিও 1:2 দেওয়া থাকে, তাহলে কি আমরা পক্ষান্তরে বলতে পারি যে এ মানে 20 আর বি মানে কত 40, বা সি মানে 20 আর ডি মানে 40? সেটা আনসার হবে না। কারণ কেননা রেশিও মানে ওই হারে আছে, মানে ওই হারে চেঞ্জেস হবে। 1 যদি 2 হয় তাহলে 2 কি হবে 4 হবে। সিমিলারলি 1 যদি 100 হয় 2 হবে কত 200 হবে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে যে রেশিও যদি দেওয়া থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে কিছু একটা জিনিস কি ছিল, মাল্টিপ্লাই হয়েছিল, যেটা দুই পক্ষ থেকে কি হয়েছে কেটে গেছে, সেম জিনিস ছিল। তাই আমরা কিন্তু নর্মালি যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে না যে এ ইস টু বি, রেশিও যদি দেওয়া থাকে 1:3, তাহলে আমরা তো জানি না কি মাল্টিপ্লাই হয়েছিল যেটা কেটে এসছে। ওই জন্য আমরা কি ধরে নিই, যে ধরি বা লেট কি করি আমরা, যে ধরি এ ইকুয়ালস টু এক্স আর বি ইকুয়ালস টু হচ্ছে মানে 1 মাল্টিপ্লাই হয়েছিল, তাহলে 1 ইন্টু এক্স কি হবে এক্স হবে, আর 3 ইন্টু এক্স কি হবে 3x হবে, ঠিক আছে? তাহলে এই রেশিও জিনিস অনেকগুলোর মানে আরেকটা যদি হয় 100 300 এটা, বা 200 600, এদের দুজনের রেশিও কি হবে 1:3, আবার এদের দুজনের রেশিও কি হবে 1:3। তার মানে দুজন কিন্তু সেম রেশিও, কিন্তু দুজনের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু কি হবে আলাদা হবে। তার মানে এগুলোকে আমরা কি বলবো ইকুইভ্যালেন্ট রেশিও বলা হয় এদেরকে, হ্যাঁ, বা সমতুল্য রেশিও বলা হয়। তার মানে শুধুমাত্র এটাই খেয়াল রাখতে হবে রেশিও মানে যেটা দেওয়া আছে সেটা নয়, অ্যাকচুয়ালি তার মধ্যে কিছু না কিছু কি হয়েছিল মাল্টিপ্লাই হয়েছিল, যেটা আমরা জানি না। আচ্ছা, প্রথমে আমরা কিছু ফর্মুলা ইউজ করব বা লিখে দেব, কন্টিনিউ থাকবে, তারপরে অঙ্ক দিয়ে শুরু করবো। টেনশনের কোনো কারণ নেই। অঙ্কগুলো যখন করবো আমাদের মাথায় রাখতে হবে আমরা অঙ্ক কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হই বা না হই সেটা কোনো বড় ব্যাপার না। মনে রাখতে হবে অঙ্কের টাইপ, কোশ্চেনের সাথে এখানে যেমন কোশ্চেন মনে রাখতে হবে, ঠিক একই রকম ভাবে তার প্রসেস, ওই কোশ্চেনটা ঠিক কোন ভাবে করতে হচ্ছে সেই প্রসেসটা সহ মনে রাখতে হবে। তাহলেই মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারে 30 থেকে 40 টাইপের অঙ্ক হয়, সেগুলো যদি আমরা প্রসেস সহ মুখস্থ করে নিতে পারি তাহলে যে কোনো এক্সাম ক্র্যাক হয়ে যাবে খুব সহজেই।
আচ্ছা, প্রথমে কয়েকটা বলে দিই, যেমন কোন একটা রেশিও যদি আছে A:B, এই আকারেও লেখা যায়, অর বা অথবা কি বলবো, এইভাবেও আমরা চাইলে লিখতে পারি। অবশ্যই লোয়েস্ট ফর্মে, সব থেকে স্মলেস্ট ফর্মে লিখতে হয়। তাহলে এই ফার্স্টের পোর্শনটাকে, মানে যে ফার্স্টে থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট বলে। আমার বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তো প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হতে পারে। আর আরেকটা হলো হচ্ছে কনসিকুয়েন্ট, বা বাংলায় যেটাকে বলে পূর্বপদ, আর এটাকে বলে উত্তরপদ বা পরপদ। আসবে না কোনোদিন, জাস্ট জানার জন্য। আচ্ছা, এটা একটা ফার্স্ট ফর্মুলা গেল বলতে পারি। তারপরের ফর্মুলা হলো, যেমন কোন একটা রেশিও দিয়ে দেবে যে A:B, A:B এর বলবে যে এর ডুপ্লিকেট রেশিও কত, ডুপ্লিকেট রেশিও কত। জাস্ট ফর্মুলা আকারে লেখাচ্ছে, এটা ডুপ্লিকেট রেশিও যদি বের করতে বলে কিচ্ছু না, নর্মাল জিনিস A²:B² হবে। তারপরে অঙ্ক আমরা এখন ফর্মুলা, কয়েকটা ফর্মুলা কন্টিনিউ লিখিয়ে যাচ্ছি, তারপরে অঙ্ক দিয়ে করবো, তখন তারও ক্লিয়ার হয়ে যাবে ফর্মুলাগুলো, ঠিক আছে। একই রকম ভাবে A:B এর সাব ডুপ্লিকেট রেশিও কত, এটা বললে √A:√B হবে। A:B এর ট্রিপ্লিকেট রেশিও, কত? ট্রিপ্লিকেট মানে ত্রিঘাত রেশিও কত? তাহলে কি হয়ে যাবে স্যার, A⁵:B³ হয়ে যাবে। A:B এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত? রেশিও কত? তাহলে হবে এটা, অথবা এই লেখাটাকে অন্যভাবেও লেখা যায়, সেটা হচ্ছে A⁴(1/3):B⁴(1/3)। এই ঘাতগুলোকে এইভাবে লেখা যায়। ঠিক এটাকেও চাইলে আমরা লিখেই দেই অর দিয়ে, 1/2:B1/2। আর এখানে 2 দিলাম না, এখানে যেমন আছে এটা মানে হচ্ছে ভেতরে যদি কোনো একই সেম জিনিস তিনটে মাল্টিপ্লাই হয়ে থাকে তাহলে বাইরে এলে একটা হবে। এটার হিসেব মতো 2 দেওয়া উচিত ছিল, কিন্তু রুট মানেই 2, এই জন্য আর দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, আরেকটা আসবে হচ্ছে A:B এর ইনভার্স রেশিও কত? রেশিও কত? ইনভার্স মানে উল্টোটা, ইনভার্স রেশিও মানে উল্টোটা। তাহলে কি হবে, 1/A:1/B হবে। তার মানে কি হলো জিনিসটা, যে এর উল্টোটা হয়ে যাবে 1/A:1/B, যার বেঙ্গলি হবে হচ্ছে অনন্যক। কি বলবো এটাকে? অনন্যক বলবো, বা প্রতিবন্ধী। প্রতিবন্ধী ঠিক না, অনন্যক। আচ্ছা, এটাকে লেখা যায়, এটা হয়ে যাবে, কি হয়ে যাবে এবার মনে রাখতে হবে আমাদের, রেশিওতে না, এটা না ভগ্নাংশ নেয় না, ফ্র্যাকশন নাম্বার নেয় না, সবসময় ইন্টিজার নাম্বার নেয়। আর তাহলে ভগ্নাংশকে ইন্টিজার মানে ভগ্নাংশকে অখণ্ড সংখ্যাতে পরিণত করার সব থেকে সহজ পদ্ধতি কি, নিচের এই দুটোরই এলসিএম করব। তাহলে A × B এর এলসিএম করলে কি হয়,
কমন তো কিছু নেই, এলসিএম কি হবে, কমন না থাকলে ওদের মাল্টিপ্লাই করে দিতে হয়। তাহলে এ আর বি এর এলসিএম নাম্বার হবে এ বি, তাহলে এ বি দিয়ে যদি মাল্টিপ্লাই করি এ কেটে যাবে, তাহলে হবে বি ইস টু এ। ফর্মুলা লিখাচ্ছি তাই আমি ক্যালকুলেশন এখানে দেখালাম না। এই হলো আমাদের ফর্মুলা। আরো আছে, এবার উপরের দিকে করি মুছি। আমার ডিজিটাল বোর্ড নেই তাই একটু টাইম তো ওয়েস্ট হবেই। আচ্ছা, তারপরে হলো এটা খুব আছে, সেটা হচ্ছে এ ইস টু বি কমা সি ইস টু ডি এর কম্পাউন্ড রেশিও কত, কম্পাউন্ড রেশিও কত। রেশিও কত, কম্পাউন্ড রেশিও কত। তাহলে কি হবে, পূর্ব পদগুলো কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। এটার ফার্স্টের টার্ম কি এ আছে ইন্টু সি, তারপরের উত্তর পদগুলো কি কি হবে, ইস টু দিয়ে বি ইস টু ডি। এই হলো ফর্মুলা। এটা ডিরেক্ট বলবে, ভয় পাওয়ার কিছু না, ডিরেক্ট বলবে যে এটার কম্পাউন্ড রেশিও বা জটিল অনুপাত কত। এর বেঙ্গলি কি হবে, জটিল অনুপাত কত, জটিল অনুপাত কত তার অ্যান্সার, বা জটিল না যৌগিক অনুপাত কত, জটিল বলবে না যৌগিক। এটা কি হবে, যৌগিক অনুপাত কত। তখন জাস্ট ফার্স্টের গুলোকে গুণ করে দিতে হবে, ইস্টু লাস্টের গুলো গুণ করে দিতে হবে। যৌগিক অনুপাত কত। হয়েছে। আচ্ছা, এবার নিচেরটাকে মুছি। এরপরে চলে আসবে, আচ্ছা দুটো নাম্বার, দুটো রেশিও আর কি, এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি কমা এ ইস টু বি কমা, এদের ভ্যালু বা মান যদি সমান হয় তাহলে আমরা কি করে লিখতে পারি, এ ইস টু বি সি ইস টু ডি, অথবা এটাকে লেখা যায় এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি। এখান থেকে তিনটে কোশ্চেন আসে, সেটা কি কি বলবে, এই চারটের মধ্যে ফার্স্টেরটা, সেকেন্ডেরটা, থার্ডেরটা দিয়ে বলবে ফোর্থ প্রপোর্শন কত। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো, প্রপোর্শন বলবো, সমানুপাত বলবো। আচ্ছা, ফার্স্টেরটা, থার্ডেরটা, ফোর্থেরটা দিয়ে কি বলবে, সেকেন্ড প্রপোর্শন কত, বা বলবে থার্ড প্রপোর্শন বের করতে বলবে। একদম সহজ, এটারও দু তিনটে প্রসেস আছে, আমি শিখিয়ে দেবো, কোনো ভয় নেই। এখন শুধু ফর্মুলা গুলো লিখাচ্ছি তো তাই লিখে। আচ্ছা, ডাইরেক্ট যদি ফর্মুলা দিয়ে মনে রাখি তাহলে মনে রাখতে হবে সেকেন্ড প্রপোর্শন যদি বের করতে বলে, সেকেন্ডের আরেকটা বলে খুব আসে এটা, সেটা হলো হচ্ছে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন মনে রাখতে হবে রুট ওভার এবি, এবি মানে ফার্স্টের দুটো টার্ম। থার্ড প্রপোর্শন যদি বের করতে বলে, থার্ড প্রপোর্শন হচ্ছে বি স্কোয়ার বাই এ। আচ্ছা, ফোর্থ প্রপোর্শন যদি বলে সেটা হচ্ছে বিসি বাই এ। এর মধ্যে একটা জিনিস থাকে, সেটাকে বলে যে সেটা তিনটে টার্ম দিয়ে দেবে, যেমন এ কমা বি কমা সি যদি
কন্টিনিউয়েড প্রপোর্শন হয়, তাহলে A:B ইকুয়ালস টু, মানে মাঝেরটা দুবার লিখতে হবে। কন্টিনিউড প্রপোর্শন মানে কি, কন্টিনিউয়েড প্রপোর্শনের মানে হলো যে মাঝেরটা কবার লিখতে হবে, দুবার লিখতে হবে, B:C হবে। আর দুটো ফর্মুলা আছে, তাহলে ফর্মুলার ঝামেলা শেষ হয়ে যাবে। তারপরে অঙ্ক করলে পরে আমরা ঠিক বুঝে যাবো কোন ফর্মুলা কোথায় ইউজ হচ্ছে, কোনটা কাজে লাগছে কোনটা লাগছে না, কোন ভাবে করলে তাড়াতাড়ি হবে আমাদের ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, এই কটাই বারবার করে প্র্যাকটিস করতে হবে, যাতে প্রসেস সহ, কোশ্চেন সহ, টাইপ সহ মনে থাকে আমাদের। শুধুমাত্র প্রসেস মনে রাখলে হবে না, কোশ্চেনের টাইপটাও মুখস্থ করে নিতে হবে। একটা যে নর্মাল কি বলে, এটা অ্যাকচুয়ালি ইনকাম প্রফিট লসে করলেও তো ইনকাম রেশিও অনেক সময় দিয়ে দেয়। ইনকাম রেশিও যদি বের করতে বলে, ইনকাম রেশিও মানে, ইনকাম রেশিওতে দুটো হয়, একটা হচ্ছে এক্সপেন্ডিচারের যদি রেশিও দিয়ে দেওয়া থাকে, একটা দিয়ে দেবে, আর একটা কন্ডিশন থেকে ইনকামের মানে রেশিও বের করা যাবে। তাহলে সরি, একটা কন্ডিশন থাকবে, আরেকটা কন্ডিশন থেকে আমরা রেশিওটা বের করে, যে ফর্মুলা এরকম দাঁড়াবে, আমি বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে, উপরে হচ্ছে এক্সপেন্ডিচার রেশিও অরিজিনাল, অঙ্ক করলে বুঝে যাবে, অরিজিনাল এক্সপেন্ডিচার রেশিও, ডিচার রেশিও, রেশিও মানে অরিজিনালি একটা এক্সপেন্ডিচার রেশিও দেওয়া থাকবে, আর নিচে আমরা কোনোভাবে সেভিংস থাকবে দেওয়া, আর ইনকাম দেওয়া থাকবে, সেখান থেকে আমরা প্লাস মাইনাস করে কিছু আমরা কি করব, এক্সপেন্ডিচার বের করব। তাহলে সেই রেশিও দিয়ে আমরা কি করতে পারবো, আমরা বের করতে পারবো ইনকাম রেশিও, যা রেশিও। এই একটা হতে পারে, আরেকটা হতে পারে, সেটা হলো একই রকম ভাবে, সেটা হবে হচ্ছে সেভিংস অরিজিনাল, মানে অরিজিনাল সেভিং রেশিও থাকবে, অরিজিনাল সেভিংস, এখানে টেন্স ফেন্স কোনো ফ্যাক্টর নয়, লিখে আছে অরিজিনাল সেভিং রেশিও বাই এই হলো মোটামুটি ফর্মুলা। আরো কিছু দুই একটা ছাড়া পড়তে পারে, আমাদের টাইপের অঙ্কগুলো করলে ঠিক চলে আসবে, তখন বলে দেব। এই হচ্ছে এবার আমরা অঙ্কে চলে আসি। স্পিডে হয়ে গেলে, আমার বলা যদি খুব স্পিড হয়ে যায়, তাহলে আমাকে অবশ্যই জানাবে তোমরা কমেন্টে। যাদের ভালো লাগবে ক্লাসটা তারা অবশ্যই দেখবে, আর বাকি বন্ধুদেরও বলবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ও দেখার জন্য। যাই হোক, ফর্মুলা মুছে দিই আমি এখন অঙ্কে চলে যাই। মেন হচ্ছে অঙ্ক, মুখস্থ করে ফেলতে হবে অঙ্কগুলো, টাইপগুলো অঙ্কে। এটাও মুছে দিচ্ছে, এই সুবিধা হবে। আচ্ছা, এই অঙ্কের যে কোশ্চেন আছে সেগুলো আমি ইংরেজিতে বলবো, আর ইংরেজিতে লিখবো, বলে দেবো আমি বাংলাতে, প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, ফার্স্টে যেটা একদম নর্মাল, ফর্মুলার সাথে আমি কিছু কোশ্চেন সেট করেছি, যেমন ফর্মুলা দেওয়া ছিল ঠিক তেমন ভাবে। যেমন একটা কোশ্চেন বলবে, 1 নম্বরে পড়াচ্ছি, বলবে ফাইন্ড দা ডুপ্লিকেট রেশিও অফ 2:7। এই হচ্ছে একটা টাইপ। 2:7 এর সব এক্সামে যে 2:7ই থাকবে এর কোনো মানে নেই,
অন্য নাম্বার দিয়ে দেবে, যাই হোক নিয়ম একই। এটার আনসার কি হবে, যেটা আমাদের ফর্মুলা দিয়েছিল, কিছুই না, ডুপ্লিকেট রেশিও বলেছে। আনসার হবে 2 স্কোয়ার 7 স্কোয়ার ইকুয়ালস টু কত হবে তাহলে 4:49। রেশিও সবসময় মানে লোয়েস্ট ফর্মে আনতে হয়, এরপরে কিন্তু কাটবে না, তাই এটাই কি হবে, অ্যান্সার হবে। নাম্বার 2, সেটা হলো বলবে ফাইন্ড দা সাব ডুপ্লিকেট। এটা এগুলো আসার সম্ভাবনা খুব কম, আগে আসছে এখন দেয় না, এখন কম্পিটিশন লেভেলটা অনেকটাই বেশি। রেশিও অফ 81:64। আচ্ছা হলো, তাহলে 81:64, এটার নিয়ম কি, এটা হচ্ছে রুট ওভার করে দেবো 81:64। আচ্ছা এটা মানে কি, এটার মানে ভেতরে কোনো জিনিস যদি দুবার লেখা হয়, মানে একই জিনিস যদি দুবার মাল্টিপ্লাই হয়ে থাকে, এটা উঠে যাবে, তার পরিবর্তে কটা হবে, একবার হবে। যেমন 81 এর বদলে আমরা কি লিখতে পারি 9 × 9, আর 64 এর বদলে কি লিখতে পারি 8 × 8। তাহলে হয়ে গেল 9:8। অনেকে যারা ক্যালকুলেশন পারে বা সায়েন্সের স্টুডেন্ট, তাদের বোরিং লাগতে পারে, কিছুদিন আমি শুরু করি, কিছুদিন পরে স্পিডে করাবো বা এত ক্যালকুলেশন দেখাতে যাবো না, ঠিক আছে। আর যাদের প্রবলেম হবে তারা বলবে, তাদের আমি বোঝাবো, আলাদা করে বলে দেবো না হলে। আচ্ছা এটা কি, আরেকটা যেটা লেখা যায় সেটা কি হয়, অর দিয়ে লিখতে পারি, যে এই 81 আমি কি বলেছিলাম, এটাকে 1/2 দিয়ে লেখা হয়, আর হচ্ছে 64 1/2। মনে রাখতে হবে, এটা মানেও যা, এটা মানেও তাই, ঠিক আছে। তাহলে 81 কে আমরা কি লিখতে পারি 9 স্কোয়ার লিখতে পারি, উপরে চলে আসলে 1/2 আছে, ইস টু 64 কে কি লিখতে পারি আমরা 8 স্কোয়ার, এটা হলো 1/2। তাহলে আমরা জানি কি হয়, ঘাতের অঙ্কে বা সূচকের অঙ্কে বা ইন্ডাইসিসের অঙ্কে কি হয়, পাওয়ার পাওয়ার কি হয়, মাল্টিপ্লাই হয়। তাহলে 9 2 × 1/2, এখান থেকে 8 2 × 1/2। তাহলে 2 2 কেটে যাবে, কি হবে 9 থাকবে, 9⁻1 মানে 9। আচ্ছা ইস টু, আর 8⁻1 মানে 8ই থাকবে, এরপর আর কাটবে না, অ্যান্সার এটাই হবে। ওকে, আর এইসব লাইনের তো বাংলা লেখার কোনো মানে হয় না, নর্মাল জিনিস বোঝা যাচ্ছে। ডুপ্লিকেট বা দ্বিঘাত রেশিও বের করো, দ্বিঘাত অনুপাত বের করো। আচ্ছা তাহলে মুছে দেই। কেউ যদি টুকতে না পারলে কোনো ব্যাপার না, রেকর্ডেড ক্লাস আছে, ব্যাক করে নেবে, তাহলেই হয়ে যাবে। এবার বলবে 3 নাম্বার, ফাইন্ড, দেখা যাচ্ছে তো এটা লেখাটা, হ্যাঁ, ট্রিপ্লিকেট রেশিও অফ 3:4। আর এটার সাথে আরেকটা অঙ্ক কি, ফাইন্ড সাব ট্রিপ্লিকেট রেশিও অফ 27:64। এটার আনসার কি হবে, ট্রিপ্লিকেট রেশিও বলেছে মানে ত্রিঘাত, 3³ = 4³
তাহলে এটার কি আনসার দাঁড়াচ্ছে 3 কিউব মানে 9 3 27। আর এখান থেকে কি হবে 4 4 16 4 কি হবে 64 এটা। আর এটার ক্ষেত্রে কি বলেছে সাব ট্রিপ্লিকেট মানে এইটা 27:64 মানে হলো এটা তো এখানে আছে এটাকে যদি ব্রেক করে আমরা কি লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3। আর এটাকে ব্রেক করলে আমরা কি লিখতে পারি 4 ইন্টু 4 ইন্টু 4। এর মানে দাঁড়াচ্ছে যে 3টে যদি থাকে তাহলে কটা লিখতে হবে একটা লিখতে হবে। আর এর মানে 3টে আছে তাহলে কটা লিখতে হবে একটা লিখতে হবে। আর এটাকে আমরা অন্যভাবে আরেকটা ভাবে ভাবতে পারি, কি করে ভাবতে পারি যে সাব ট্রিপ্লিকেট মানে এটা উপরে কি হবে 1/3:64 মানে 1/3। 27 কে কি লেখা যায় 3 কিউব লেখা যায়। আর উপরে 1/3:64 কে কি লেখা যায় 4 কিউব, উপরে কি 1/3। এখান থেকে কেটে যাবে কি হবে 3 মানে এর আগের বার বলেছি আর এখন বললাম না কি হবে পাওয়ার পরে কি হয় মাল্টিপ্লাই হয় 3 ইন্টু 1/3 কেটে গেল তাহলে কি থাকবে 3 থাকবে 4 3 3 কেটে যাবে কি হবে অ্যান্সার 4 হবে। এই হলো অঙ্ক। আর দুটো শর্ট কোশ্চেন করাবো আজকের মতো। প্রথম কয়েকদিন ছোট ছোট ক্লাস নেই, তারপরে আমি ক্লাসের টাইম বাড়িয়ে দেবো। ফাইভ নাম্বার find inverse ratio of 2:3। এটার বাংলা হবে যে 2:3 এর অনন্যকের অনুপাত কত। আরেকটা একই টাইপের, এটা দুটোর একটা দিয়ে দিই তিনটে। ফাইন্ড ইনভার্স। আচ্ছা আগেই বলে দিই একটা কথা, যাদের বোরিং লাগে মানে এত স্লোলি চলছে আমার কাছে যেহেতু ডিজিটাল বোর্ড নেই লিখে লিখে করতে হচ্ছে, তারা কি করবে স্পিডটা ইউটিউবে স্পিড বানানো অপশন আছে সেটা বাড়িয়ে নেবে। ফাইন্ড ইনভার্স রেশিও অফ 2:3:5। ওকে আচ্ছা এটার আনসার কি হবে 2:3 ইনভার্স রেশিও মানে অনন্যক মানে জাস্ট উল্টে যাবে, তাহলে এটা হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি রেশিও ভগ্নাংশ মানে অখণ্ড সংখ্যা খণ্ড সংখ্যা দেখতে পারে না, ফ্র্যাকশনাল নাম্বার দেখতে পারবে, ইন্টিজার নাম্বার দেখবে। যাই হোক এটাকে আমরা কিসে কনভার্ট করবো ইন্টিজার বা অখণ্ড সংখ্যাতে কনভার্ট করতে গেলে নিয়ম কি, এই দুটোকে আমরা কি করব এলসিএম করব। 2 আর 3 এলসিএম কত হবে 6, তাহলে প্রত্যেকটার সাথে আমরা কি করে দেবো মাল্টিপ্লাই 6 মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এটা কেটে যাবে, এটা কেটে গেলে 3 আর এটা কেটে গেলে 2, ঠিক আছে। অথবা অর দিয়ে যদি ডিরেক্ট ভাবে ইনভার্স বলেছে মানে এর উল্টো, মানে আমরা যদি এটাকে ফ্র্যাকশন আকারে ভাবি তাহলে কি হচ্ছে 2:3 মানে 2/3, তার উল্টো কত 3/2 হবে। তাহলে এর ডিরেক্ট আমরা লিখে দিতে পারি, কারণ আমাদের মাথায় রাখতে হবে। এবার আমাদের কিন্তু অঙ্ক করলেই শুধু হবে না বা অ্যান্সার মেলালেই শুধু হবে না, এই অঙ্কটা এভাবে করলেও আমাদের হবে। এই অঙ্কটা আমরা যদি এখান থেকে 5 সেকেন্ডের মতো টাইম বাঁচাতে পারি
তাহলে আমাদের অন্য অঙ্কে কাজে লাগবে, কারণ অঙ্কে যদি 25খানা অঙ্ক থাকে তার মধ্যে 5টা বা 3টে তো অঙ্ক এমন থাকবে যেখানে ক্যালকুলেশন করতে হবে, যে যতই ভালো হোক না কেন অঙ্কে, ঠিক আছে। অতএব সেই ক্যালকুলেশন টাইমটা এমন হতে পারে, কিছু কিছু অঙ্কে 2-3 মিনিটও লাগতে পারে, তাহলে সেই টাইমটা কোত্থেকে বের করতে হবে আমাদের? সেই টাইমটা এই টাইপের অঙ্ক থেকে, যেগুলো অঙ্ক খুব সহজে মুখে মুখে করে ফেলতে পারবো, সেগুলো থেকে আমাদের বের করতে হবে, আর সেখানে গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে 3:2। ইনভার্স বলেছে মানে জাস্ট উল্টো, 2:3 আছে, 3:2 করে দেবো। ওকে, আচ্ছা, তাহলে এইটাতে চলে আসি। আচ্ছা, এইটার তো নর্মালি প্রথমে ইনভার্স করেই দেখি এটা কটা রুলস আছে। তাহলে প্রথমে ইনভার্স করে যদি করি 1/2:1/3:1/5, এভাবে ভাবি। আচ্ছা, এইভাবে তো করছি, তাহলে এইভাবে যদি করতে যাই, আমাদের নিয়ম কি? 5, 3 আর 2 এর এলসিএম কত হবে? 5, 3, 2 এর এলসিএম কত হবে? 30। কি হবে এলসিএম? 30। ওকে, তাহলে আমাদের কি হবে? 30 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিতে হবে। 30 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিতে হবে। আমি প্রসেসটা দেখাচ্ছি তো, তাই আমাকে লিখতে হচ্ছে, তোমরা চাইলে নাও লিখতে পারো। তাহলে আমরা কি করব? 1/2 ইন্টু 30 ইসটু 1/3 ইন্টু 30 ইসটু 1/5 30। তাহলে এখান থেকে কত হচ্ছে? 15:10:6। আর দেখি কাটবে নাকি? 15, 10, 6 একসাথে 3টে দিয়ে কাটবে, এমন কোনো নাম্বার নেই, তাহলে অ্যান্সার কত হচ্ছে? এটাই হচ্ছে। আচ্ছা, আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে, দুটোর বেলা তো আমরা কি করছিলাম? দুটোর বেলা আমরা উল্টে দিচ্ছিলাম, বা এভাবে ভাবতে পারি, এর জায়গাতে একে বসাবো, আর এর জায়গাতে একে ঢেকে দিয়ে বাকি যে থাকবে তাকে বসাবো, তাই তো? এইটার ক্ষেত্রে 3টে আছে, এটা কি করব? ঠিক যার জন্য করবো সেটা বাদ দিয়ে, তাহলে 2 এর জন্য ভাবছি, 2 বাদ দিয়ে এই দুটো নিব। তাহলে কি নেবো? 3 × 5। ওকে, ইসটু 3 জন্য 3 ভুলে যাবো, 3 বাদ দিয়ে 2 × 5। 2 × 5। 5 এর জন্য নেবো, তাহলে 5 বাদ, তাহলে থাকলো পরে কি? 2 × 3। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 15, 10, 6। এই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। দুটোই যার যেটা ইচ্ছা, তবে এটাকে ফলো করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, রেশিও প্রপোর্শন, এই যে এটার ক্ষেত্রে যেমন ফলো করে, এটা যেমন কাটেনি, আমরা কিন্তু সাথে সাথে মাল্টিপ্লিকেশন করে মুখে মুখে করতে দিতে পারতাম। এটা এবং 2 বাদ দিয়ে 15, এটা করতে যাবো না। আমরা প্রথম একটা লাইন এভাবে লিখবো, কারণ কি হয়, একবার মাল্টিপ্লাই করে ফেললে আবার কাটতে হবে, কারণ আমাদের লোয়েস্ট ফর্মে আনতে হবে। তাই না কেটে আমরা যদি এভাবে রাখি, কাটতে আমাদের কি হবে? অনেক সুবিধা হবে। ঠিক আছে, এই হলো। আর একটা আজকে করাবো, আজকে করিয়ে আজকের মধ্যে ছেড়ে দেবো, শর্টের মধ্যে পড়ে, তারপরে কালকে একটু কিছু কিছু বড় বড় অঙ্ক আছে। মোটামুটি 50খানার মতো অঙ্ক আছে এই চ্যাপ্টারে, সবগুলো টাইপকে আমি কভার করার চেষ্টা করেছি। ঠিক আছে, এইবার হলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। কত নম্বর হচ্ছে এটা? দেখ, কিছু একটা নাম্বার হবে, 7 নাম্বার আমার কাছে দেন। ফাইন্ড কম্পাউন্ড, মানে যৌগিক। কম্পাউন্ড মানে হলো যৌগিক। কম্পাউন্ড রেশিও of 2:3, 1:5, 4:7। তাহলে কম্পাউন্ড রেশিও বা যৌগিক রেশিও বের করার নিয়ম কি? কিচ্ছু না,
ফার্স্টের গুলো মাল্টিপ্লাই করে দেবো, অনুপাত করে পরের গুলো মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি হবে 2 ইন্টু 1 ইন্টু 4, আমরা মাল্টিপ্লাই একবারে করছি না, দেখবো আগে কাটবে কিনা তারপরে করবো মাল্টিপ্লাই। 3 ইন্টু 5 ইন্টু 7, তাহলে কাটবে তো না, তাহলে কত হচ্ছে 8:105। এই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের মতো থাক, পরের ক্লাসে আবার দেখা হবে সবার সাথে।